তো বন্ধুরা দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই উঠোন ঝাড়ু দিচ্ছে, কারণ এখন এই কাজগুলো ওকেই করতে হয়। সবাই তো জানো যে শরীরের অবস্থা, আর আমি একদম পারি না সত্যি। অনেক দিন পর একদিন করেছিলাম, কিন্তু সেটা করতে গিয়ে ভীষণ কষ্ট হয়, এত শ্বাসকষ্ট উঠে যায়। তো সেই কারণে সকালের কাজটা ওই করে। তো বন্ধুরা, এই যে দেখো তোমাদের দাদাভাই, এই যে টেবিল ফ্যানটা খারাপ হয়ে গেছে, আর এখানে ঘানি নিয়ে যাচ্ছে। বাপরে যে রোদ! তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালে আজকে রান্না হয়নি, সকালে ছাতু মুড়ি এইসব খেয়েছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না। আর এই গরমে বেশি কিছু করছি না, মুসুর ডাল করছি, টক ডাল, আম দিয়ে খুব টক টক করে করবো আম ডালটা। তো ওই ডালটা এখন সবাই পছন্দ করছে, আমাদের অদ্রিজা, তারপরে অদ্রিজার বাবা, আমি। টক টক করে ডালটা করলে না খুব ভালো লাগছে খেতে। আর একটু ভাবছি আমের চাটনি করব, আর কুমড়ো দিয়ে একটু ডিমের তরকারি করব। যদিও খুব গরম, এখন ডিমটা না খাওয়া ঠিক, কিন্তু ডিমটা নিয়ে এসছে অনেক কদিন হয়ে গেল, তো আজকে তো ভাবছি একটু ডিম করেই নিই। তো কুমড়ো দিয়ে করব, আলু দিয়ে করি তো, আজকে একটু কুমড়ো দিয়ে করব। কুমড়ো দিয়ে খেতে ইচ্ছা করছে। আর এখানে যে দেখো ডাল বসিয়েছি, ডালটা সিদ্ধ বসিয়েছি। তো যেহেতু দেখো আম ডাল করবো, তো সর্ষে ফোড়ন দিয়েছি, আর আমগুলো এই যে তেলে ভেজে ডালটাকে সম্বার দিয়ে নেব। আর এই গরমের সময় টক টক ডাল যা লাগবে না, ব্যাস। এই যে দেখো টক ডাল রেডি, আম ডাল। আর এই গরমের দুপুরে এরকম আম ডাল কার না ভালো লাগে, তাই না? কে কে পছন্দ করে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার মনে হয় এরকম টক ডাল হলে, এর সঙ্গে একটু ভাজা হলেই ব্যাস, দুপুরের গরমে একদম জমে যাবে। গরমের দুপুরে আর কি। তো চলো, ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে দেখো আমের টক হচ্ছে, আর একটু বেশি পরিমাণে করছি যাতে আগামীকালও হয়ে যায়।
কারণ এই সময় টকটা বুঝতেই পারছো, টক বলতে চাটনি আর কি, যে খুবই ভালো লাগে। তো সেই কারণে আজকে একটু বেশি পরিমাণেই করে রাখছি। তো বন্ধুরা এই যে দেখো, আজকে কুমড়ো দিয়ে ডিম দিয়ে তো বন্ধুরা এই যে দেখো, কুমড়ো দিয়ে ডিমের তরকারি করেছি আজকে। তো ফার্স্ট টাইম করেছি আমি কুমড়ো দিয়ে, জানি না কেমন লাগবে, দেখে তো বেশ ভালোই লাগছে। মনেতে হচ্ছে খেতে দারুণ টেস্টি হবে। ফার্স্ট টাইম আমি আজকে কুমড়ো দিয়ে বানালাম ডিম। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। আমরাও এই রোদ গরমে একটু ভালো থাকার চেষ্টা করছি। তা ভালো, আজকে একটা নতুন রেসিপি আমাদের দিদিভাই রান্না করেছে। রান্নাটা কেমন হবে জানি না, তবে আশা করছি খুব সুন্দর হবে এবং স্বাস্থ্যসম্মত হবে। দেখুন, ডিম দিয়ে আর কুমড়ো দিয়ে তরকারি, আর বাকি রেসিপিগুলো সব দেখিয়েছো তো নাকি? হ্যাঁ, যাই হোক, আজকে দুপুরের রেসিপিটা তো আপনাদের দিদিভাই দেখাবে। সবটাই মানে খুব সুন্দর করে করার চেষ্টা করছে ও, যেহেতু কিছু তো অনেক দিন অসুস্থ ছিল, সেখান থেকে বাউন্স ব্যাক করে ফিরে আসার চেষ্টা। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সবার জীবন সুখী এবং সুন্দর হয়ে উঠুক। কুমড়ো আর ডিমের কারি, কুমড়ো ডিমের কারি, আর এখানে আমের চাটনি, এখানে স্যালাড আছে, স্যালাড আমরা খেয়ে ফেলেছি বাকি। হ্যাঁ, আর এটা আম ডাল, এইটা হচ্ছে স্পেশাল গরমে একদম টক টক করে আম ডাল, আর আছে কুমড়ো সিদ্ধ, ব্যাস। আর দুপুরে লাঞ্চ যেটা সব থেকে বাজে ব্যাপার, এই দেখুন আমার মেয়ে, ও খেতে খেতেও ফোন দেখে। আপনারা, এটা কিন্তু খুব একটা বাজে অভ্যাস, আপনাদের কোনো বাচ্চাকে যেন এটা অভ্যাসটা করাবেন না। যাই হোক, ভালো থাকবেন সকলে। তো বন্ধুরা, সত্যি আমি এই ফার্স্ট টাইম কুমড়ো দিয়ে ডিম বানালাম, মানে এতটা টেস্টি হয়েছে কি বলবো। আলু ডিমের তরকারি তো সাধারণত দেখবে আলু দিয়েই খাওয়া হয়, কিন্তু এই যে কুমড়ো দিয়ে করেছি না, এটা একটু ডিফারেন্সড হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। একদম টক টক করে হয়েছে আম ডালটা, দারুণ লাগছে। মানে এরকম টক টক আম ডাল হলে আর কিছু লাগবে না গরমে। के बता दी तू पहले सामान नो तन झोल दो। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে সন্ধ্যা 8টা। আর আজকে মানে চা জল তো খাওয়াই হয়ে গেছে সব কিছু, আর সেগুলো শেয়ার করা হয়নি কারণ আমি ছিলাম উপরে, মানে রিলস করছিলাম কতগুলো। তো তোমাদের দাদাভাই চা দিয়েছে, তো সেই ফাঁকেই খেয়েছি, আর সেই কারণে কোনো কিছু শেয়ার করা হয়নি। আর এখন চলে এসেছি রান্নাঘরে খাবার করতে। রাত্রিতে খাবার আমার খুবই কম হয়, সাধারণত দুপুরে ভাতটা থাকে সেগুলো খাই, আর না হলে মুড়ি চিড়ে এইসব খাই। তো আজকে হচ্ছে একটু স্পেশাল ব্যাপার আছে, ব্যাপার কিছুই নয়, মানে ঘুগনি করছি আর একটু লুচি। তাও লুচিটা হচ্ছে আটার, মানে ময়দা নেই ঘরে, কারণ পরিকল্পনা ছাড়া, মানে ঘুগনি করবো এটা তো পরিকল্পনা ছিল, কারণ মটর ভেজানো ছিল। তো ভেবেছিলাম মুড়ি দিয়ে খাবো, তোমাদের দাদাভাই বলেছিল যে ঘুগনি করে মুড়ি দিয়ে খাবো। তারপরে ভাবলাম ঘুগনির সঙ্গে মুড়ি, একটু লুচি হলে বেশ ভালো লাগবে। তো ময়দা নেই ঘরে, তো আটা ছিল, আটা দিয়ে কয়েকটা জাস্ট লুচি ভেজে নেব। তো সেটাই আজকে আমাদের রাত্রিতে ডিনার। তো চলো শুরু করা যাক।
কড়াই বসিয়ে দিয়েছি, এখন লুচিগুলো ভেজে আগে বেলে নেব। এই লুচিগুলো বেলে আগে ভেজে নেব, তারপরে ঘুগনিটা সমস্ত কিছু মশলা টশলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তারপরে ঘুগনিটা করব। তো চলো এখন কথা বলবো না, আগে খাবারটা পুরোটা করে নিই। তো দেখো ঘুগনিটা করবো একদম আমিষ, আমিষ বলতে কি পেঁয়াজ রসুন দিয়ে, মানে বেশিরভাগ দিন আমি নিরামিষ ঘুগনি করি, কিন্তু আজকে ইচ্ছা করলো যে না একটু পেঁয়াজ টমেটো রসুন এই সমস্ত কিছু দিয়ে করি। খাবার জিনিসটাই কি মানে একই খাবার যদি তুমি যেদিন যেদিন করবে একটু আলাদা আলাদা ডিফারেন্স করলে না খাবার ইচ্ছাটাও বাড়ে, আবার স্বাদটাও বেশি হয়। এই দেখো টমেটো দিয়ে দেবো। দেখো মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি, এখানে আদা রসুন আর হচ্ছে জিরে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। তো দেখো ঘুগনিটা একদম ফোড়ন দেওয়া হয়ে গেছে, মশলাটা তো কষিয়েছিলাম, কষানোর পরে আর আমরা একটু ঘুগনি ঝোল ঝোল রাখি, কারণ ঝোলটা পছন্দ করে সবাই। কিছু দিয়া তো দূরের কথা, আমাদের তো ওই। তো বন্ধুরা এই যে দেখো পুরো ঘুগনিটা হয়ে গেছে, যতটা ভেবেছিলাম ঝোল ঝোল ততটা না, আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে ঘুগনি। তো ঘুগনি রেডি লুচির জন্য। আর এই যে দেখো আটার লুচি বানিয়েছি, বললাম তো ময়দা নেই, তো আটার লুচি বানিয়েছি আজকে।